বাংলাদেশের ধনী জেলাগুলোর কথা উঠলে চোখে ভেসে ওঠে রাজধানী ঢাকা কিংবা বন্দর নগর চট্টগ্রামের কথা। তবে সময় ও পরিস্থিতি বদলেছে। ধনী জেলার তালিকায় উঠে এসেছে নোয়াখালী, কুমিল্লা কিংবা হবিগঞ্জের মতো জেলাগুলো। জেনে নিন বাংলাদেশের শীর্ষ 10 ধনী জেলা সম্পর্কে। নাম্বার 10, খুলনা জেলা। খুলনা জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা। ধনী জেলার তালিকায় খুলনা জেলার নাম থাকার অন্যতম কারণ এই জেলার শিল্প এবং কৃষি। খুলনা থেকে বিদেশে প্রচুর পরিমাণে চিংড়ি রপ্তানি করা হয়। নম্বর 9, নারায়ণগঞ্জ জেলা। একসময় বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল নারায়ণগঞ্জ, কিন্তু বর্তমানে কয়েক ধাপ পিছিয়ে জেলাটি 9 নম্বরে অবস্থান করছে। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অর্থকরী ফসল সোনালী আঁশ অর্থাৎ পাটের জন্য নারায়ণগঞ্জকে প্রাচ্যের ব্র্যান্ডি বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল এই জেলাতেই অবস্থিত ছিল। নম্বর 8, গাজীপুর জেলা। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা হল গাজীপুর। বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার অবদান অনস্বীকার্য। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর, 2টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা এই জেলায় অবস্থিত। এছাড়াও দেশে তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ গাজীপুর কেন্দ্রিক। নম্বর 7, মানিকগঞ্জ জেলা। ধনী জেলার তালিকায় এ জেলার নাম আসার অন্যতম কারণ এর শক্তিশালী অর্থনীতি। মানিকগঞ্জের বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। মানিকগঞ্জে 166টি বড় হাট বাজার রয়েছে। এগুলোকে কেন্দ্র করে মানিকগঞ্জের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। নম্বর 6, হবিগঞ্জ জেলা। সিলেটের অন্যতম জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চা, ধান, গম, আলু ও মাছ এ জেলার অন্যতম কৃষিজাত পণ্য। তাছাড়া শিল্প বাণিজ্যের উপর নির্ভরশীল হবিগঞ্জের অর্থনীতি। হবিগঞ্জের মানুষের মাথা পিছু আয় $3,490। নম্বর 5, কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী কিংবা তিতাস নদীর মতো প্রধান নদীর তীরবর্তী এই জেলার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও কুমিল্লা অনেক এগিয়ে। নম্বর 4, চট্টগ্রাম জেলা। বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, যেখান থেকে দেশের বাণিজ্যের 75% রপ্তানি করা হয়। রাজস্ব আয়েও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। নম্বর 3, সিলেট জেলা। অলি আউলিয়াদের কারণে সিলেটের যেমন খ্যাতি রয়েছে, সমৃদ্ধ অর্থনীতির জন্যও সিলেটের তেমনই খ্যাতি রয়েছে। সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসী থাকায় তারা দেশের রেমিটেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেন। এছাড়াও চা শিল্প, কৃষি ও মৎস্য হল সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নম্বর 2, নোয়াখালী জেলা। বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর অবদান অনেক। এ জেলার অর্থনীতির 40% আসে কৃষি থেকে। এছাড়াও নোয়াখালীর বেশিরভাগ মানুষ ব্যবসায়ের সাথে জড়িত। বড় ব্যবসায়ীদের ভিড়ে ছোট ছোট ব্যবসায়ীরাও নোয়াখালীর অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তাছাড়া দেশের সবচেয়ে বেশি